ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছিল এক ভাই। দুইজন মিলে এসে খলিফাতুল মুসলিমিন উমরকে ডেকে বলছিলেন, উমর, আজকের দিনে অপরাধীদের ধরে নিয়ে এসেছি, সে আমার বাবাকে হত্যা করেছে। ডেকে ডেকে বললেন, তোমার বাবাকে হত্যা করেছে, তুমি কি বলো হত্যাকারী নাকি? কহা, আমি হত্যা করেছি। হত্যা করে তুমি এখানে দাঁড়িয়েছিলে কেন, বসে আছিলে কেন? আল্লাহর বান্দা ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি যদি ওখান থেকে চলে যেতাম, কিন্তু এই জায়গাটাতে কেউ আমারে দেখতো না, মহান আল্লাহ তো আমারে দেখতেন। ময়দানে হাসরে আমার যে বিচার হতো, ওই বিচার সহ্য করার মতো আমার কিছুই থাকতো না। আমি তার বাবাকে মারার জন্য আঘাত করি নাই, সে আমার ঘোড়াটারে মেরে ফেলেছিল, যার কারণে আমি তার একটা থাপ্পড় মেরেছিলাম। থাপ্পড় খাওয়ার পরে জমিনে পড়ে গিয়ে সে মারা যায়। এই অপরাধের কারণে আমি দাঁড়িয়েছিলাম যাতে খলিফাতুল মুসলিমিন বিচার করে আর আল্লাহর কাঠগড়া থেকে আমি মুক্ত হয়ে যেতে পারি। ঠিক আছে, তোমার বিচার করা হবে শুক্রবার দিন, জুমার দিন বিচার কার্যক্রম। হঠাৎ করে বিচারকের কাঠগড়ায় দাঁড়ানো সেই আসামি বলতেছে, মুসলমানদের খলিফা উমর, আমাকে একটু সুযোগ দেন, অবকাশ দেন, আমি একটু বাড়ির থেকে আমার বাবার কাছে, মায়ের কাছে একটু কথাগুলো বলে আসি। একজন ইহুদি আমার পাওনাদার আছে, তার পাওনাটা মিটানোর জন্য কমপক্ষে আমাকে সুযোগ দেন। মুসলমানদের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তারে যদি আমি ছেড়ে দেই আর দুই ভাই মিলে আমার কাছে যদি জবাব চাই, তাহলে কি জবাব দিব? আমার তো হিসাব নিকাশ ভিন্ন, কারণ ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে জুরে কন্ত তারে ছাড়া যাবে নাকি? না, তোমাকে ছাড়া যাবে না। কাকতি মিনতি করে বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন উমর, ইহুদি যে পাওনাদার আমার কাছে আছে, সে তো বলে বলে বেড়াবে মুসলমানেরা মানুষের অর্থ মেরে খায়, দয়া করে একটু সুযোগ দেন, সময় মতো আমি উপস্থিত হয়ে যাব। তিনি বললেন, তোমার স্থলাভিষিক্ত একজন করে দিয়ে যাও, তাহলে আমি তোমাকে দিতে পারি। চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে, ও মুসলমানদের খলিফা ওমর, এখানে তো আমার কোনো ভাই নাই, যদি ভাই থাকতো আমার জিম্মাদারি নিত। এখানে আমার মা নাই, তিনি তো থাকলে গর্ভধারিণী আমার জিম্মাদারি নিত। এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, রিলেটিভ কেউ নাই, তারা আমার জিম্মাদারি নিবে। ও খলিফাতুল মুসলিমিন, আমাকে ইহসানের উপরে ছেড়ে দেন, সময় মতো আমি এসে উপস্থিত হয়ে যাব। কথাগুলো শুনেছিল আল্লাহর একজন বান্দা, নবীজির বড় সাহাবী। আল্লাহর বান্দা ডেকে বললেন হাত উঁচু করে, ও মুসলমানদের খলিফা, আমি আমার ভাইয়ের জিম্মাদারি নিলাম, সে যদি না আসে আমারে আপনি বিচারকের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করবেন, আমার কোনো আক্ষেপ নাই। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহর বান্দা চিৎকার মেরে বললেন, যিনি বলেছিলেন তিনি ছিলেন একজন বড় সাহাবী, নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কবর খননের দায়িত্ব নিয়েছিলেন যিনি, বহুদূর থেকে ইসলামের বাণী শোনার জন্য এসেছিলেন। বহুদূর থেকে আগে নিজের ভাই মুসলিমকে পাঠিয়েছিলেন। মুসলিম এসে যখন বলেছিলেন ভাই সত্য নবী, তিনি বললেন আর ঠিক থাকতে পারতেছি না, তিনি নিজেই চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি দায়িত্ব নিয়ে বললেন, আমি আমার ভাইয়ের দায়িত্ব নিলাম, যদি সে না আসে আমাকে বিচারের কাঠগড়ায় উঠাবেন, আমারে আপনি কিসাস নিবেন, বদলা নিবেন। এই কথা বলার পরে তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি যখন রওনা করলেন, জুমাবার আসতে আর 3 দিন সময় বাকি।
সমস্ত মানুষগুলোর কাছে গেল, পাওনাদারের পাওনা মিটালো। রাতের বেলায় মায়ের চেহারার মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলো, মা। মাথাটার মধ্যে হাত বুলায় আর বলে, মা, তোমার গর্ভে থাকা অবস্থায় কতই না কষ্ট দিয়েছি, আর লাথি মেরেছি, গোথা মেরেছি। দুনিয়ায় আসার সময় তোমার কত কষ্ট হয়েছে। আল্লাহর কোরআন দিয়ে বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। ও মা, দুনিয়ায় আসতে গিয়ে তুমি কতই না চিৎকার দিয়েছিলে, লোকেরা বলেছে আমি ছোট্ট ছিলাম, হারিয়ে যেন না যাই, আমার পিছনে প্রহরীর মতো তুমি খাটেছিলে। জনম দুঃখিনী মায়ের মাথার মধ্যে হাত বুলিয়ে বলে, মুসলমানদের খলিফা উমরের দফতরে আমি কাঠগড়ায় ধরা পড়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দিও, যাতে করে কেসাসের বদলায়, যে বদলাটুকু নেওয়ার পরে, কেসাস নেওয়ার পরে আমি যেন আল্লাহর কাঠগড়া থেকে মুক্ত হতে পারি। এই কারণে মা গো, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা কান্নারত, বিবির কাছ থেকে বিদায় নেয়, বিবি কান্দে। পিতাজির কাছে গিয়ে বলে, আব্বা, সময়ে আপনারে কতই না বিরক্ত করেছি আব্বা, এই দুনিয়ায় থাকা অবস্থায় আমি আপনারে কতই না প্রশ্ন করেছি, জবাব আপনি দিয়েছেন, জবাব দিতে আপনি বাধ্য ছিলেন, কিন্তু আমি এই জায়গাটার মধ্যে বিরক্তির অবস্থানটা ছাড়ি নাই আব্বা। মুসলমানদের খলিফা উমরের দফতরে ধরা পড়ে গেছি। উমর বিচার করবেন, দুনিয়ার কাঠগড়ায় বিচার শেষ হলে আল্লাহর কাঠগড়া থেকে আমি মুক্ত হয়ে যাব। দয়া করে আমাকে আপনি ক্ষমা করে দিবেন। সমস্ত দায়িত্ব আদায় করে যখন আল্লাহর বান্দা বিদায় নিয়ে রওনা করেছেন, সেই দিনে আস্তে আস্তে জুমার সময়টুকু প্রায় শেষ হয়ে গেল। জুমার সময়টুকু শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা তিনি যখন কাঠগড়ায় দাঁড়ালেন, বিচার শুরু করেছেন। একজন একজন করে বিচার করতে শুরু করলেন, কিন্তু ওই যুবক, মদিনার যুবকরে দেখা যায় না। যখন তাকে দেখা যায় না, তখন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেল। নবীজির বড় সাহাবী, জিম্মাদারি নেওয়ার কারণে তাকে আজকে তার জায়গায় কাসাস নিতে হবে, শিরচ্ছেদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনিও চিন্তা করতে লাগলেন, বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় চিন্তা করেন, নিজেও সিংহাসন থেকে উঠেন, আবার চিন্তা করেন ওই যুবক আসে কিনা। দায়িত্বশীলদেরকে লাগিয়ে দিয়েছেন, দেখলো না, যুবকের কোনো খোঁজ খবর দেখা যায় না। হঠাৎ করে আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিয়ে নিলেন, জল্লাদকে ঘোষণা দিলেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করাও যিনি তার ভাইয়ের জিম্মাদারি নিয়েছে। এক কদম দুই কদম দিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়, হাসতে হাসতে বিচারের কাঠগড়ায় গিয়ে উঠে আর বলে, আমি মুসলমান ভাইয়ের জিম্মাদারি নিয়েছি। এমন সময় মহিলা যারা ছিল তারা কান্নাকাটি শুরু করে দিল। মুসলমানদের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ও মুসলমানদের খলিফা উমর, আজকে যারা বিচারের কাঠগড়ায় নিলেন, তিনি তো নবীজির বড় সাহাবী, তারে কি কোনো ধরনের ক্ষমা করে দেওয়া যায় না নাকি? আল্লাহর বান্দা ডেকে বললেন, বিচারের কাঠগড়ায় তাকে ন্যায় বিচার করার উদ্দেশ্যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। মহান আল্লাহ সূরাতুল
নাহালের 90 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ ন্যায় পরায়ণতাকে পছন্দ করি। ন্যায় পরায়ণতার দিক বিবেচনা করে দুই ভাইয়ের বিচার আমাকে করতেই হবে। সে জিম্মাদারি কেন নিল? সেজন্য তাকেই বিচার কার্যক্রম শেষ করে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। যখন জল্লাদকে বলা হলো এবার তোমার দায়িত্বগুলো পালন করার প্রস্তুতি নাও, জল্লাদ আল্লাহর বান্দা, তিনি তার দায়িত্ব পালন করার জন্য সামনের দিকে যায়, ছোট্ট ছোট্ট কদম দেয়। খলিফাতুল মুসলিমিন উমর তিনি লক্ষ্য করলেন জল্লাদের পা তো সামনের দিকে যায় না। জল্লাদ রে ডেকে বলছেন, ওরে জল্লাদ, কত শিরচ্ছেদ করা হলো, কোনদিন তোমার পা এত স্লো চলে নাই। ডেকে ডেকে বলছে খলিফাতুল মুসলিমিন উমর, বহু অপরাধের শাস্তি দিয়েছি, কিন্তু আজকে নিরপরাধ মানুষটারে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে তারপরে শাস্তি দিতে হচ্ছে শুধু জিম্মাদারির কারণে। জল্লাদের চোখে পানি আসে। জল্লাদ এবার ডাক দিয়া বলে, ও মুসলমানদের খলিফা উমর, যদিও আমার দায়িত্ব, কিন্তু আজকের এই দায়িত্ব পালন করতে আমার হাত কাঁপতে আছে। এই কথাটুকু বলতে বলতে যখন আল্লাহর বান্দা সমস্ত প্রস্তুতি শেষ করলো, পিছন দিক থেকে হঠাৎ করে মহিলারা চিৎকার মেরে বলছে, ও মুসলমানদের খলিফা উমর, দাঁড়ান দাঁড়ান, দেখা যাচ্ছে কে যেন মদিনার ধূলিকণাগুলি উড়িয়ে আসতেছে। দেখি এত দ্রুতগামী কে ঘোড়া চালিয়ে আসতেছে। বুঝার জন্য আরেকটু অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে দেখতে পেলেন ওই যুবক, যেই যুবক তিনি তার স্থলাভিষিক্ত বানিয়ে গিয়েছিলেন, ওই যুবক এসে হাজির হয়ে বলছেন, ও মুসলমানদের খলিফা উমর, রাস্তার মধ্যে আমার দেরি হয়ে গেছে, দ্রুতগামী ঘোড়াকে চাবুক মারার সময়ে আমার হাত থেকে চাবুকটা পড়ে যায়। চাবুক পড়ে যাওয়ার কারণে আমি ওনারে খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে যায়। এই দিক দিয়ে এদিক দিয়ে আমার ভাই আজকে আমার কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের অবস্থানে চলে গেছে। আমার ভাইরে ছেড়ে দেন, আমি আমাকে আল্লাহর কাঠগড়া থেকে মুক্ত করার জন্য যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমাকে ওই দিবসে বিচারের দিনে কোনো প্রকার জুলুম করা হবে না, তিনি তো ঠিকই আমার বিচার করবেন, এই কিসাসের বদলা নেবেন। আমি যে অপরাধ করেছি, হত্যা করেছি, হত্যার বদলা আমার কাছ থেকে আল্লাহ তো ঠিকই নেবেন। আমি আল্লাহর সেই কাঠগড়ার থেকে বদলা যা নেওয়ার সেটা সহ্য করতে পারবো না, এই জন্য দ্রুতগামী এসেছি। আমার ভাইকে সেখান থেকে ছেড়ে দেন, আমার এবার বিচার কার্যক্রম শুরু করেন। মুসলমানদের খলিফা আল্লাহর বান্দা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক রে, যে অন্তর, যার অন্তর আল্লাহর জন্য নিবেদিত, নিঃসন্দেহে আমার যেন মনে হচ্ছে তুমি অপরাধ করো নাই, কিন্তু আমার দায়িত্ব সঠিক বিচার করা, ন্যায় সঙ্গত বিচার করা। এই কথা বলা মাত্রই যারা বিচার দায়ের করেছিলেন দুই ভাই বাবার বিচার কার্যক্রম হবে। দুই ভাই এসে চিৎকার মেরে, ও মুসলমানদের খলিফা ওমর, আমাদের অন্তরকরণে বিদ্ধ হয়ে গেছে, আমরা আজকে বুঝতে পেরেছি
সে আমার বাবাকে অবশ্যই অবশ্যই ইচ্ছে করে হত্যা করে নাই। আজকের দিনে আমরা দুই ভাই মিলে আপনার কাছে আরেকটা আবদার জানাই। আগে ছিল নালিশ, এখন আবদার। ও মুসলমানদের খলিফা ওমর, তারে আপনি ছেড়ে দেন। আমরা দুই ভাই আরেকজন ভাই বানায়া বাড়িতে নিয়ে যেতে চাই।